কলকাতা। আমরা সবাই ভালোবাসি কলকাতাকে। আর কলকাতায় এসে যারা ভিক্টোরিয়া দেখেনি তারা কলকাতার সৌন্দর্যকেই দেখেনি। কলকাতা আমাদের সবার প্রিয়, তবে সবার আগে বলতে হয় ভারতবর্ষের প্রথম রাজধানী ছিল কলকাতা, যাকে আমরা সবাই ভালোবাসি। হয়তো একটু এলোমেলো, অগুছালো, চারিদিকে নোংরা থাকে, তবুও আমরা ভালোবাসি কলকাতা, কারণ এটা আমাদের কলকাতা, আমাদের সবার কলকাতা। আর এই কলকাতাতেই অবস্থিত ভিক্টোরিয়া অফ মেমোরিয়াল, যেটা ইংরেজরা বানিয়েছিল রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর, তার স্মৃতিচিহ্ন হিসাবে। তো আজকে আমরা সেখানেই চলে এসেছি ভিক্টোরিয়া ঘুরতে। চলুন সবাই মিলে ঘুরে দেখি আজকে আমাদের এই ভিক্টোরিয়াকে, আমাদের সবার এই ভিক্টোরিয়াকে। তো ভিক্টোরিয়ায় এসেই আপনি প্রথমেই দেখবেন ভিক্টোরিয়া অফ মেমোরিয়াল, যেটি এটার মাঝখানে অবস্থিত। এখানে এসে গার্ডেন ঘোরার জন্য যে টিকিটটা লাগে সে 20 টাকা, আর ভিতরে যেতে লাগে 30 টাকা, আর এমনি ফরেনারদের জন্য আলাদা করে প্রাইস রাখা আছে। আপনারা যারা এখানে আসবেন তাদের সময়সূচি বা টাইম কখন আসতে হয়, সেটা ক্লোজিং টাইম, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। যারা এখানে আসবেন তারা শীতের সময় আসলে খুবই ভালো হয়, কারণ শীতের সময় এখানে ঠান্ডাও থাকে, রোদ্দুরও কম পড়ে, আপনি খেলাধুলা করতে পারেন, এখানে অনেক সময় কাটাতে পারেন। সারাদিনই এটা প্রায় খোলা থাকে, ওই জন্য সারাদিনই আপনি এখানে সময় কাটাতে পারবেন। যে গার্ডেনটা আছে সেটা শীতকালের সময় সত্যি খুব অসাধারণ লাগে, ওর জন্য শীতকালে গোলাপ ফুলের বাগানগুলো, এমনি যে ফুলের বাগানটা আছে সেটাও খুবই অসাধারণ। তো আপনারা যারা শীতের সময় আসবেন, শুধু ফুলের বাগান নয়, সমস্ত বাগানগুলোই ভালো লাগে শীতকালের সময়, এবং দেখতেও খুব ভালো লাগে এবং ঘুরেও খুব মজা পাওয়া যায়। ভিক্টোরিয়ায় তারা
তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবেন যে ভিক্টোরিয়ার সবথেকে কী আপনাদের বেশি ভালো লাগে, কোন জায়গাটা ভালো লাগে, সামনেটা না পিছনটা, গার্ডেন না পুকুরগুলো। ভিক্টোরিয়া নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যারা ভিক্টোরিয়ায় আসেননি তাদের ভিক্টোরিয়ার এই ভিডিওটা দেখে কেমন লাগছে তারা নিশ্চয়ই একটু বলবেন কমেন্ট করে। আর যারা এসেছেন তারাও জানাবেন যে এখানে কি বাদ হয়ে গেছে, কি এরকম জায়গাটা আছে যে জায়গাটার দৃশ্যটা তুলে ধরলে আপনাদের দেখতে ভিডিওটা আরও ভালো লাগতো বা ভিডিওটা আরও সুন্দর হয়ে উঠতো। আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই জানাবেন, আর যারা দেখেননি তারা বলবেন কারা কারা আপনারা এখনও ভিক্টোরিয়া আসেননি। একদিনে দুটো জায়গায় ঘুরতে গেছিলাম, ভিক্টোরিয়া আবার প্রিন্সেপ ঘাট। তো আমাদের লাস্টে আছে প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া থেকে অল্প একটু দূরেই। তো আমরা তিনজনেই হেঁটে হেঁটেই চলে গেছিলাম গল্প করতে করতে প্রিন্সেপ ঘাটে। আমাদের প্রিন্সেপ ঘাটের ভিডিওটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানাবেন। আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছেছিলাম রাত্রিরের দিকে, তো তখন লাইট জ্বালানো ছিল, লাইটের আলোতে প্রিন্সেপ ঘাটটা আলাদাই একটা সৌন্দর্য দেখা যাচ্ছিল। এবং হুগলি ব্রিজের নিচে প্রিন্সেপ ঘাটটা সত্যি খুব অসাধারণই লাগে। তো
প্রিন্সেপ ঘাট দেখে আপনাদের কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং প্রিন্সেপ ঘাটে আপনারা কারা কারা যাননি সেটাও নিশ্চয়ই জানাবেন, এবং যদি না যেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই প্রিন্সেপ ঘাটটা একটু ঘুরে আসবেন। আমি এই ফুলগুলোর নাম জানি না, দেখেছি বহুবার, তবে এখনো কোনো দিন নামটা জানা হয়নি। আপনারা যারা জানেন এই ফুলগুলোর নাম কি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর নাম কি। আমাদের মাঝখানে ছিল এক ব্যাকুল দেবদাস, যে পুকুরের পাড়ে বসে বসে ভিক্টোরিয়ার দিকে একভাবে তাকিয়েছিল, চোখের পলক না ফেলেই।